শুধু আসুন্না ফাউন্ডেশন কেন, যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যান। 4000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। আসুন্না ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। আসুন্না 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 ফাউন্ডেশন, আসুন্না 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 ফাউন্ডেশন। চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত, আপনাদেরকে বলতে চাই যে আপনারা একাই নন, আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরা দেশ জেগেছে। আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। এই বন্যায় আলহামদুলিল্লাহ বরাবরের মতো আসুন্না ফাউন্ডেশন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আসুন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান, সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিংয়ের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, সেই প্যাকেজিংয়ের স্তূপের পর স্তূপ আপনারা জানেন এখন পর্যন্ত 600 মেট্রিক টন এখানে এসেছে। আপনারা এখানে যারা দেখতেছেন, এখানে যে মানুষেরা আসছেন সকলেই স্বেচ্ছাশ্রমিক হিসাবে এখানে আসছেন। সকাল থেকে তারা নিজের খেয়ে নিজেরা তারা কাজ করতেছেন। ভাইজান, কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি মগবাজার থেকে, আসছে ইয়া থেকে, বাড্ডা থেকে। মাশাআল্লাহ, কখন থেকে আপনারা কাজ করছেন? আমরা জুমার পর আসছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ভাইদের জন্য যেটা বরাবর বলেছি যে আমরা মূলত ভালোবাসা বিতরণ করে থাকি আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা বিতরণের ট্রাস্টের জায়গা আজকে আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন। আজকে আসুন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসায় এখানে সকল শ্রেণী পেশার আলেম ওলামা সকলেই কাজ করছেন আমাদের ভাইজানেরা আলহামদুলিল্লাহ। আপনারা দেখলে বুঝবেন এখানে সকলে কাতারের সাথে কাতার মিলায় আজকে আমাদের ভাইরা যে পরিমাণ আক্রান্ত সেটার তুলনায় এই পরিশ্রম হয়তো আমাদের কিছুই নয়, কিন্তু এই ভালোবাসাটুকু আমরা তাদের কাছে পৌঁছাতে চাই। আমাদের ভাই আমাদের বোনেরা যারা আক্রান্ত আছেন, আমরা ইনশাআল্লাহ এমন একটি কার্যক্রম এমন একটা ভাবে অবদান রাখতে চাই, সকল দেশের মানুষ যেটাতে আগ্রহী হয়েছেন ইনশাআল্লাহ সেই জায়গাতে আমাদের ভালোবাসা যেন পৌঁছায়, সেই কাজে কিন্তু শরীক হওয়ার জন্য এই বাঁধ ভাঙা উল্লাস, এখানে বাঁধ ভাঙা মানুষজন এখানে আসছেন। এটা আমি বলেছি এই জন্য যে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাশ্রমিক সব জায়গায় খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এবং শেখ আহমদুল্লাহ আমাদেরকে বলেছেন সকালবেলায় এত পরিমাণ মানুষ আসছে যে তারা কাজের অপরচুনিটিস পাচ্ছে না, জন্য তারা কাজ চায়, এরকমও বলেছে। আপনাদেরকে দেখাতে চাই, দেখেন প্যাকেজিংটা কিভাবে হচ্ছে। প্যাকেজিংটার জন্য এখানে 2 লিটারের আপনারা দেখতে পাচ্ছেন একটা সোয়াবিন তেলের বোতল আছে। এটা বস্তার থেকে এখান থেকে আসার পরে এই যে দেখেন এই জায়গাতে আমাদের লবণ আছে, আর ভেতর থেকে আমাদের চালের যে জায়গা আছে সেই চালগুলি আমাদের চাল এবং ডাল এখানে প্যাকেজিং হচ্ছে। একের পর এক কিন্তু এই প্যাকেজিং চলতেছে এবং সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের ভাইয়েরা চাল প্যাকেজিং করতেছেন। আপনাদেরকে যদি দেখাই আমরা যে এই যে এটা হচ্ছে ডাল, এরপরে হচ্ছে এখানে চাল থাকতেছে, চাল এক জায়গা থেকে যাচ্ছে, চালের পরে ডাল মিলতেছে, ডালের পরে এইভাবে পুরা চ্যানেলে চলে যাচ্ছে। এবং অনেক ভাইরা আমাদের এখানে সেই সকাল থেকে কাজ করছেন আলহামদুলিল্লাহ। এই পাশ থেকে চাল প্যাকেজিং হচ্ছে, চাল প্যাকেজের পরে ডাল প্যাকেজিং হচ্ছে। এর আসুন্না 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 ফাউন্ডেশন, আসুন্না 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 ফাউন্ডেশন। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। এটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার যে চত্বর যেখানে ঈদের নামাজ হয় এবং যে জায়গা, এই পুরো জায়গাটুকু এখন এই যে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তারা আমাদের ভাইদেরকে পানি খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ। যে এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা যে আমাদের যে ভাইরা আজকে আক্রান্ত হয়েছেন, আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা একাই সেই জায়গায় আছেন। ইনশাল্লাহ পুরো দেশের ভালোবাসা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আপনাদের সাথে থাকবে। আমরা জানি এই মুহূর্তে উদ্ধার তৎপরতায় যেটা দরকার, অনেকে আবেগে প্যাকেট করে নিয়ে রওনা দিয়ে দিচ্ছেন, রাস্তায় এই পরিমাণ জ্যাম আছে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না। সুতরাং প্ল্যান করে যেতে হবে। এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী যারা দায়িত্বে আছেন, তারা যে ভূমিকাটা নিচ্ছেন উদ্ধার কাজ, কেননা এখন পর্যন্ত বহু মানুষ এই জায়গায় আটকায় আছেন, যে মানুষদের উদ্ধার
উদ্ধার তৎপরতা এখন সবচেয়ে বেশি জরুরি, সেই কাজটি কিন্তু চলমান আছে আলহামদুলিল্লাহ। আর এর পরেই যে খাদ্যের সংকট হবে, আমরা আমাদের মেডিকেল টিম যারা আছেন, ডাক্তাররা যারা আমাদেরকে দেখতেছেন, আমি আপনাদের কাছে বলবো মেডিকেল টিম আমাদের খুব জরুরি। আপনারা অঞ্চল থেকে আপনারা এই সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী ওষুধপত্র রেডি করেন। আর 5-7 দিন পরে পানি কমতে শুরু করলে এমন পরিমাণে এই জায়গাতে কিছু কিছু রোগ হবে পানিবাহিত, যেই সময় মেডিকেল টিমের অনেক প্রয়োজন পড়বে। তো মেডিকেল টিমের ডাক্তাররা আপনারা উদ্যোগ গ্রহণ করেন। আপনারা দেশ বিদেশ থেকে যেভাবে সহযোগিতা করেছেন, অন্তত দোয়া করছেন, ভালোবাসা জানাচ্ছেন, তাদেরকে বলবো 5টা কাজ আপনারা করেন। প্রত্যক্ষ সহযোগিতা করার সুযোগ থাকলে প্রত্যক্ষ সহযোগিতা করেন, সহযোগিতা করার সুযোগ না থাকলে অপরকে আপনি মেহেরবানি করে উৎসাহিত করেন। 3 নম্বরে আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু দিয়ে আপনি ভালোবাসা জানানোর জন্য চেষ্টা করেন। এরপরে যেটা আপনাদের জন্য বলবো যে আপনার যদি অন্য কারো থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার শরিক হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি সেখানে যে শরিক হন। দেশে প্রবাসে সব মানুষরা এই সময় আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের দিকে আমরা দেখেছি তাকিয়ে আছে। আসুন্নাহ ফাউন্ডেশন আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। তো আলহামদুলিল্লাহ শেখ, আজকে পর্যন্ত এখন পর্যন্ত যে কার্যক্রমগুলি হয়েছে বা চলছে এ বিষয়ে যদি আপনি কিছু দেশবাসীকে ব্রিফ করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে যে সমস্ত মালামাল প্যাকেজিং কমপ্লিট হয়েছে সেটা দুইভাবে হয়েছে। এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার, ডাল, তেল, চিনি, লবণ। এই মুহূর্তে বন্যার্তদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি হলো উদ্ধার তৎপরতা, যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না। সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন হেলিকপ্টারে বিভিন্নভাবে মানুষকে উদ্ধার করার জন্য। কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে, শুকনা খাবার, সে ড্রাই ফুডটার ব্যবস্থা আমরা করেছি 20,000 পরিবারের জন্য। এই 20,000 পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেটা মধ্যে আপনার ছিল হলো খেজুর, চিড়া, তারপরে চিনি, তারপর লবণ। অনেকে বলেন যে ভাই গুড় কেন দিচ্ছেন না? আমি এই প্রশ্নটাই ঠিক আপনাকে করতে চাইছিলাম যে লবণ এবং হচ্ছে গুড় দেওয়ার কারণ কি? না, কেউ বলবে যে গুড় দিলে হেলদি। দেখুন, আমরা যেই স্কেলে কাজ করি এই স্কেলে গুড় কোথায় পাবো? এত গুড় কে দিবে আমাদেরকে? ঠিক। তো যাই হোক, চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রজন্ম মাফিক তারা স্যালাইন বানিয়ে নিতে পারে। এবং আজকে সকালে আমাদের 2টা লরি মাল পৌঁছাইছে। এটা মূলত আকিজ বেভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন 7,200+ প্যাকেট। সেখানে বাচ্চাদের জন্য 500 গ্রাম দুধের একটা প্যাকেট, কত গ্রাম এক্সাক্ট আমার মনে নাই। তারপর 500 গ্রাম করে মুড়ি, 25 ml এর পানির বোতল। এগুলো 7,200+ প্যাকেট আজকে পৌঁছায় গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে আমরা হ্যান্ডওভার করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট এরিয়াগুলোতে তারা হেলিকপ্টার যোগে দ্রুততার সাথে জন্য পৌঁছায় দেয়। আমাদের লোকজন সেখানে আছে, সেগুলো ডিস্ট্রিবিউশন চলছে। আর এর বাইরে গত বুধবার সন্ধ্যায় আমরা 3টা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে। একটা গাড়ি ফেনীতে গিয়ে পৌঁছাইছে, সেটা ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে। আর 2টা গাড়ি সেগুলো মহিপালের কাছাকাছি পড়ে আছে আজকে 2 দিন প্রায় এক জায়গায়। সামনে পানি রাস্তা যেতে পারছে না, আবার পেছনে অনেক গাড়ি ব্যাকও করতে পারছে না। যারা গাড়ির সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত স্টিল নাও তারা গাড়ির সাথেই আছে।